104 ধারা বলছে আপনি একটা আদালতে একটি বিষয়ে সাক্ষ্য দিতে চান। এখন যেই ঘটনার বিষয়ে আপনি সাক্ষ্য দিতে চান ওই ঘটনাটি আপনাকে প্রমাণ করতে হবে। কি আপনাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। এখন एग्जांपल স্বরূপ আপনাদেরকে বলেছিলাম কি মৃত্যুকালীন ঘোষণা। কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা আপনি আদালতে দিতে চান, এখন ওই ব্যক্তি যে এখন আর জীবিত নাই এটা আপনাকেই প্রমাণ করতে হবে। কোন ঘটনা আপনি আদালতকে বিশ্বাস করাইতে চান, এটা 104 ধারার বিধান মোতাবেক আপনাকেই প্রমাণ করতে হবে ওই ঘটনা সম্পর্কে। মৃত্যুকালীন ঘোষণা, সুমন মারা গেছে, এর মৃত্যুকালীন ঘোষণা ইউনুস সাহেব দিতে আছে। সুমন যে এখন আর জীবিত নাই এটা ইউনুস সাহেবকে প্রমাণ করতে হবে। সিম্পল। এরপর হচ্ছে 105 ধারা বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়তে পারে, আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব তার উপরে ন্যস্ত। তা প্রমাণের দায়িত্ব আসামির উপরে ন্যস্ত। উপর ন্যস্ত। এর একটা एग्जांपल কেউ দিতে পারেন? আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়তে পারে তা প্রমাণের দায়িত্ব আসামির উপরে বর্তাবে। এর একটা আমি শুরু করছি, আমি যে শুরু করি নাই ওইটাই প্রমাণ করার লাগি আর কি। এবার একটু আমারটা শুনেন। অমুক জায়গায় ছিলাম খকে খুনের দায়ে অভিযুক্ত হইল। কাকে? খকে খুন করার দায়ে অভিযুক্ত হইল। এখন যে খকে পরিকল্পিতভাবে খুন করে নাই এটা কাকে প্রমাণ করতে হবে? খকেই প্রমাণ করতে হবে। एग्जांपल স্বরূপ দেখবেন প্র্যাকটিক্যাল যারা করেন যে একটা আসামি যদি খুনের দায়ে দোষী সাব্যস্ত হয় তখন কিন্তু তাকে আবার কালপাকল হোমিসাইডে নিয়ে আসে। যে কেন নিয়ে আসে? ওরে আগে ফাঁসি থেকে বাঁচানোর চেষ্টা করে, ফাঁসি থেকে বাঁচাইয়া নিয়ে আসে যাবজ্জীবনে। एग्जांपल স্বরূপ যে খকে খুনের দায়ে অভিযুক্ত হইল, এখন ওই আইনজীবীর যুক্তি দেখায় যে আকস্মিক উত্তেজিত হয়ে কি করছে এই হত্যাটা করছে বা এই আঘাতটা করার ফলে কি হয়েছে? মৃত্যু হয়েছে। অথবা এখানে আত্মরক্ষার জন্য করলে তার কোনো অপরাধী হবে না যদি সীমা লঙ্ঘন না করে। এটাও আসবে, আপনি যেটা বলছেন সেটাও আসবে। দেখা গেছে যে খ কয়ের দিকে বন্দুক তাক করছে, এখন যদি সে বন্দুক ঘুরাইয়া না দেয় তাহলে তো সে নিজেই শেষ হয়ে যাবে। এক্ষেত্রে কয়ের কোনো অপরাধ হবে না। আর ককে একটা বাড়ি দিছে, সে পকেট থেকে বন্দুক বাইরে করে গুলি করে দিল, এটা কি হবে? এটা অপরাধ হবে না? এটা অপরাধ হবে। এটা হচ্ছে আকস্মিক উত্তেজিত হইয়া তাকে বাড়ি দেওয়ার পরে কালপাকল হোমিসাইড হবে, অপরাধজনক নরহত্যা হবে। এখানে তার শাস্তিটা হইতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। কথা বুঝতে পারছেন? 299 জি 299 নরহত্যা হবে। শাস্তি কত ধরে আছে? 300 আপনি ভুলে গেছেন? 304 এ কি হবে? অপরাধজনক নরহত্যা শাস্তি হবে। মূল ধরে 304 ক আবার আলাদা কিন্তু। কথা বুঝছেন? তাহলে এই যে ক খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে, এখন ক যেন ইচ্ছা করে পরিকল্পিতভাবে খুনটা করে নাই, এটা কাকে প্রমাণ করতে হবে? ককেই প্রমাণ করতে হবে। এই 105 ধারাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এতটুকুই, আর কিছু নাই বোঝার বিষয়। আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়বে এটা আসামিকে